আজকে সকালে হবে সোয়াবিনের তরকারি। তো আলুটা আমি সেদ্ধ এখানে বসিয়ে দিয়েছি, আর এদিকে সোয়াবিনের তরকারিটা পেঁয়াজ রসুন দিয়ে হবে, তাই শাশুড়ি আমাকে পেঁয়াজ রসুনটা কেটে দিচ্ছে। আর এটা দিয়েই বাপি টিফিন নিয়ে চলে যাবে, আর আমাদেরও জলখাবারে আমরা সোয়াবিনের তরকারি খেয়ে নেবো, আর রাতেও সোয়াবিনের তরকারি করে রাখবো, মানে একসাথে সোয়াবিনের তরকারিটা করে নেবো। আর দেখো এদিকে আমি আটাটাও মেখে রাখলাম, আর রুটিও হবে, ও অফিসে রুটি নিয়ে যাবে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর তোমার আজকে মাছ হবে না, আজকে ভাবছি বেলায় ডিম করে নেবো। আর এদিকে আদাটা বাটা ছিল না, তাই শাশুড়ি আমাকে আদাটাও বেটে দিল। আর এদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। সোয়াবিনের তরকারি হবে বলে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। তো প্রথমে কড়াইতে তেলটা গরম করে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম, মানে একটু গরম হতে তারপর রসুন দিলাম এর মধ্যে। রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো, আর তারপর দেবো এর মধ্যে পেঁয়াজটাকেও ভালো করে নরম করে নিতে হবে। আমি যেভাবে সোয়াবিনের তরকারিটা বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো, পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনের তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে নিরামিষের থেকে। আর টমেটোটাও দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়েছি। এবার এটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি। আর দেখো, সব যে মশলাই দিই না কেন ভালো করে কষাতে হবে। আর এখানে একটুখানি সস দিলাম যাতে কালারটা ভালো আসে। আর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু পরে দেবো। আগে প্রথমে সোয়াবিনগুলো একটু মশলার মধ্যে ভেজে নেবো। একটু ভেজে নিলে কি হয়, যে সোয়াবিনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেইটা পাওয়া যায় না, বেশ ভালো লাগে খেতে। কিন্তু ওটা যদি একটু ভেজে একটু কষিয়ে না দিই, একটু যেন কেমন একটা সোয়াবিনের একটা কাঁচা গন্ধ লাগে। এবার সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিয়েছি। যে কোনো তরকারি সকালবেলা আমি আলুটা সেদ্ধ করে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়। তো দেখো, এদিকে আমি রুটিটাও শাশুড়িমা বেলে দিচ্ছে, আমি সেঁকে নেবো। ও তো রুটিও নিয়ে যাবে অফিসে। আর তরকারিটা এদিকে হচ্ছে। তো রুটিটা আমি বসিয়ে দিয়েছি, রুটিটা হয়ে গেলে তরকারিটা আমি একটু নামিয়ে রেখেছি একটু শুকনো করে, আবার পরে ওটাকে রেডি করে দেবো। আর এদিকে আমি সাম্বার ডাল হবে বলে ডালটা সেদ্ধ করে রেখেছি, আর এর সঙ্গে একটু পেঁপে কুচিয়ে দিয়েছি। আর এখানে কুমড়ো কাটা আছে, এখানে কারি পাতা আছে। তো সাম্বার ডালে তো সবই এগুলো লাগবে। আর এদিকে ঢ্যাঁড়সটাও ভাজতে দিয়ে দিয়েছি। এবার এগুলো সব সাম্বার ডালে লাগবে। আর সাম্বার ডালটা খেতে আমাদের মেয়ে বলো, তারপর আমার বর বলো, সবাই খুব ভালোবাসে। তো সাম্বার ডাল আর ভাজাভুজি খেয়ে অফিস চলে গেল। আর আমাদের দুপুরে আজকে রান্না হয়েছিল সাম্বার ডাল, আর এদিকে পাঁপড়ের ঝালটা শাশুড়িমা করেছিল সর্ষে বাটা দিয়ে, যেটা আমার মেয়ে আর বর খেতে খুব ভালোবাসে। আর ওল ভাতে করেছিল। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আর আমাদের আজকে মাছ হয়নি, রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম ডিমের অমলেট করে নেবো। আর দেখো, এই যে সাদা ভাত আর ডিমের অমলেটটাও খাবার সময় গরম গরম ভাজা হলো। আগে থেকে ভাজলে তো ভালো লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। তো ডিমের অমলেটটাও ভেজে নেওয়া হলো। দুপুরবেলা আজকে ছিল ওল ভাতে, ডাল, ডিমের অমলেট আর পাঁপড়ের যে ঝালটা করা হয়েছিল সেইটা। একটা একটা করে সবারই ডিমের অমলেটগুলো ভেজে নেওয়া হলো। ফার্স্ট ভাতেই আমি ওল ভাতেটা দিয়ে খেলাম। ওল ভাতেটা একটু বেশ লঙ্কা কুচিয়ে তেল নুন দিয়ে মাখা হয়েছিল, খেতে ভালোই লাগে ওল ভাতে। ওর শাশুড়ি তো আমাকে খেতেও দিয়ে দিয়েছে। আর এই দেখো, এদিকে সাম্বার ডাল দিচ্ছে। সাম্বার ডালটা খেতে আমারও ভালো লাগে, তবে আমার মেয়ে আর আমার বর খুব ভালোবাসে, এই দিয়েই ওদের খাওয়া হয়ে যায়। আর এদিকে পটল ভাজা করা হয়েছিল, পটল ভাজাও আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ দিন। আর পাঁপড়ের ঝালটা দেখো, সর্ষে বাটা দিয়ে একটু বেশ ঝাল ঝাল করেছে। এটা কিন্তু শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে। এদিকে পটল ভাজা, আলু ভাজা দিয়ে আমি সাম্বার ডাল দিয়ে খাবো। আর এদিকে পাঁপড়ের ঝাল আর ডিমের অমলেট তো করা হয়েছে। দেখো, সাম্বার ডালটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে।
আর করাটা খুবই সহজ। আর আমি তেঁতুল দিই না, আমি এর মধ্যে লেবু দিই, কেননা তেঁতুলটা সহ্য হয় না, তাই একটু পাতিলেবুর রস দিয়ে দিই। বেশ টক টক খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখো সব রকম সবজি দেওয়া হয়েছে, কুমড়ো, লাউ, ঢ্যাঁড়স, পটল ভাজা দিয়ে সাম্বার ডাল দিয়ে আমি খেয়ে নিলাম। আর ডিমের অমলেটও ছিল। আর লাস্ট পাতে খেলাম পাঁপড়ের ঝাল। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আর তোমরা আমার পাশে